কালনায় ছেলে ধরা গুজবে গণপিটুনির রেশ কাটতে না কাটতে ঘটনার পুনরাবৃত্তি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, উত্তর ২৪ পরগনার পলতা ও হুগলির বলাগড়ে। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যে ৭টা নাগাদ। বলাগড়ে আত্মীয়র বাড়ি থেকে কল্যাণীর বাড়িতে ফিরছিলেন এক প্রৌঢ়া ও তার মেয়ে। পুলিশ জানতে পেরেছে আসানপুরের কাছে গাড়ি থামিয়ে তারা কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। তখন হঠাৎ করে তাঁদের ঘিরে ধরে কিছু স্থানীয় বাসিন্দা। ছেলে ধরার সন্দেহে শুরু হয় দুই মহিলা ও তাঁদের গাড়ির চালককে গণপ্রহার। আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। খবর পেয়ে ছুটে আসে বলাগড় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর কল্যাণী পাঠিয়ে দেওয়া হয়। রড, তারপরে তীর, তারপরে বাঁশ টাস দিয়ে আমার মা বোনকে বেদম মারে, ড্রাইভারকেও প্রচণ্ড মেরেছে। বাজারে নাকি হাওয়ার উঠেছে, কি ছেলে মেয়ে ধরে নিয়ে যাচ্ছে, বাড়িতে ঢুকে চুরি ডাকাতি করছে, এদেরকে চোর সন্দেহে নাকি ওইভাবে অ্যাটাক করেছে। শুক্রবারই কালনায় গণপ্রহারে মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির। আহত হয়েছেন ৪ জন। ছেলে ধরা গুজবে নদিয়ার বাসিন্দা ওই ৫ জনকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণপ্রহারের শিকার নদিয়ার বাসিন্দা। ঘটনায় পুলিশ কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে। অন্যদিকে সোনারপুরের হরিহরতলায় শনিবার সকাল ৭:৩০ নাগাদ এক যুবককে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। সন্দেহ হওয়ায় স্থানীয় দোকানদাররা তাঁকে ঘিরে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে চোর সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা। ওই যুবক ঘুটিয়ারি শরীফের বাসিন্দা বলে জানা গিয়েছে। গণপ্রহারে ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার পলতায়। পুলিশ সূত্রে খবর, চোর সন্দেহে দুই ভিক্ষুককে গণপ্রহার দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্যজন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রঞ্জিত হালদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।